মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় রোহিঙ্গা অধ্যুষিত 400-র বেশি গ্রাম আক্রান্ত হয়েছে বলে ধারণা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর। আর জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA জানিয়েছে হামলার শিকার প্রায় 30,000 মানুষ ভিটে ছাড়া। সেনাবাহিনী ঘিরে রাখায় কোনো সাহায্য পাঠাতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। এদিকে শুক্রবার রাতে রোহিঙ্গাদের বহন করা 7টি নৌকা নাফ নদী থেকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কক্সবাজার প্রতিনিধি নুপা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন GM মুস্তাফিজুল আলম। মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে রাখাইন রাজ্যের নেসাপ্রুং গ্রাম থেকে পালিয়ে 2 শিশু সন্তানকে নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন নূর হোসেন। তার পরিবারের বাকি 19 সদস্যের কপালে কি ঘটেছে তা তার জানা নেই। আমাদের নেসাপ্রুং গ্রামে 160টি, কেয়ারিপাড়া ও লুতিপাড়া গ্রামে 272টি বাড়িতে আগুন দিয়েছে সেনাবাহিনী। এই 3 গ্রামে মারা গেছে অন্তত 500 জন। আগুনে পুড়িয়ে জবাই করে গুলি করে রোহিঙ্গাদের হত্যা করেছে তারা। গত 9 অক্টোবর 3 সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পর রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যে অভিযান শুরু করেছে তাতে অন্তত 30,000 রোহিঙ্গা ভিটে ছাড়া হয়েছেন বলে জানিয়েছে কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA। এই সংখ্যার সাথে একমত পোষণ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে রোহিঙ্গা অধ্যুষিত শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCRও মনে করে অভিযানের মুখে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অক্টোবর মাস থেকে সেখানে একটা সংঘর্ষ চলছে এবং মায়ানমারের বর্ডার, বাংলাদেশ বর্ডারে মানুষ যে বসবাস করে তাদের সূত্রেও আমরা জানতে পেরেছি তারা ধোঁয়া দেখেছে, গুলি শব্দ শুনেছে, মানুষের চিৎকার শুনেছে, কখনো কখনো বোম্বিং দেখেছে। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে যেটা দেখেছি এ পর্যন্ত 400-র উপরে গ্রাম সেখানে এফেক্টেড হয়েছে, 30,000-এর উপরে মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করছে ভিটে ছাড়া মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসার সেবা দরকার, না হলে বহু মানুষ অনাহারে রোগে শোকে মারা যাবে, কারণ হতভাগ্য মানুষগুলোর আশ্রয় নেয়ার সব পথ বন্ধ। আমরা জানতে পেরেছি যে ওপারের সীমান্তেও কড়াকড়ি আছে, সেই কারণে হয়তো কেউ যদি জীবন বাঁচানোর জন্য ইচ্ছা করে তারা বর্ডার ক্রস করতে পারেনি। বাংলাদেশের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করতে থাকে তখন আমরা তাদেরকে ওইখান থেকে প্রতিহত করি এবং তাদেরকে আমরা ওইখান থেকে ফিরিয়ে দেই। সেনা অভিযানে এখন পর্যন্ত 69 জন রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে মিয়ানমার, তবে এদের সবাইকে সন্ত্রাসী দাবি করেছে দেশটি, যদিও এই তথ্যের সাথে একমত নয় আন্তর্জাতিক গণমাধ্যম। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গণহত্যার চূড়ান্ত পর্যায়ের সম্মুখীন মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। চলমান সামরিক অভিযানকে তারই অংশ মনে করছেন বিশ্লেষকরা। GM মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার।